দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের চ্যাপ্টার 13 অনুশীলনী 13.1-এর সসীম ধারা পাঠ হলো সসীম ধারা আমরা পড়ব। এখানে দেখো, গত ক্লাসে আমরা সসীম ধারা আলোচনা করছিলাম, কয়েকটা অঙ্ক করে দিয়েছিলাম। আজকে বাকি অঙ্কগুলো চেষ্টা করব করে দেওয়ার জন্য। অনলাইনে ক্লাসে যারা আছো সবাই, তোমরা রোববারে আমার ক্লাসটা পাবা। তোমরা সবাই ক্লাসে অনলাইনে ক্লাসে উপস্থিত থাকবা, যাতে তোমাদের যে গণিতের অসমাপ্ত কিছু জিনিস আছে ওগুলো আমি সমাপ্ত করে দেওয়ার চেষ্টা করব সিলেবাস অনুযায়ী। তোমরা সবাই থাকবা অনলাইনে ক্লাসে। আশা রাখি সবাই ভালো থাকো। আজকে আমরা চ্যাপ্টার 13 অনুশীলনী 13.1-এর সসীম ধারায় যাব। দেখো, তোমরা পাঠ্য বইতে চলে যাও, এই বইটা বাইর করো সবাই। পাঠ্য বইয়ে এই বইটা বাইর করো। দেখো পৃষ্ঠা নাম্বার 248 পৃষ্ঠায় যাও, চলে 248 পৃষ্ঠা, অধ্যায় 13। গত ক্লাসে আমি তোমাদেরকে 8 পর্যন্ত করাইছিলাম। আজকে আমরা যাব 9 নম্বর অঙ্ক থেকে শুরু। নাম্বার 9। দেখো পাঠ্য বইয়ের দেখো অঙ্কটা লক্ষ্য করো। 9 নম্বর অঙ্কটায় বলছে 1 + 3 + 5 + 7 + ধারাটির n পদের সমষ্টি কত। আমাদের n পদের সমষ্টিটা চেয়েছে। তাহলে আমরা অঙ্কটা আগে লিখি। এখানে লিখছে 1 + 3 + 5 + 7 + ধারাটির n পদের সমষ্টি। n পদের সমষ্টি কত? আচ্ছা, এখন তোমরা দেখো আমাদের এখানে মানটা কিন্তু দেওয়া আছে 1 + 3 + 5 + 7 + ধারাটির n পদের সমষ্টি কত। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে প্রথম পদ a ইকুয়াল, এখানে দেওয়া আছে প্রথম পদ 1, তাহলে এর মান 1। সাধারণ অন্তর d ইকুয়াল, দেখো d এর মানও দেওয়া আছে। d ইকুয়াল আমাদের সূত্রটা জানি, সাধারণ অন্তরে একটা সূত্র আছে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে আমরা দ্বিতীয় পদে যাই। দ্বিতীয় পদ 3 বিয়োগ প্রথম পদ 1 ইকুয়াল 3 এর থেকে 1 বাদ দেব, তাহলে হবে 2। তাহলে আমরা d এর মানটা পেয়ে গেলাম। এখানে দেখো সাধারণ অন্তর d এর মানও পেলাম, তাহলে d ইকুয়াল পেলাম 2। এখানে আমরা লিখতে পারি, লেখছে n পদের সমষ্টি কত। এখানে লেখছে n পদের সমষ্টি, তাহলে n পদের সমষ্টি, n পদের সমষ্টি কত এটা চাইছে। তাহলে আমরা n পদের সমষ্টি একটা সূত্র আছে, s ইকুয়াল n divided by 2 into twice a plus n minus 1 into d। এই সূত্রটা আমাদের জানা আছে, তাই না? তাহলে আমরা এখানে n পদের সমষ্টি চাইছে, n পদের সমষ্টি কত। তাহলে আমরা লিখলাম n পদের সমষ্টি s ইকুয়াল n divided by 2 into twice a plus n minus 1 into d। আচ্ছা, তাহলে n এর n রইল 2 এর 2 ডিভাইডেড বাই ইনটু 2 ইনটু, এখানে দেখো a আছে, এর মানটা আমরা পেয়েছি প্রথম পদ a ইকুয়াল 1, তাহলে এখানে লিখলাম 1 প্লাস n এর মান দেওয়া নাই, n মাইনাস 1 ইনটু d এর মান দেওয়া আছে। d এর মান কত পেয়েছো? 2, তাহলে এখানে লিখলাম 2। তাহলে এখানে কি হয়, n ডিভাইডেড বাই 2 ইনটু
2 এর সাথে 1 গুণন 2 একে 2 প্লাস 2 এর সাথে n গুণন 2n মাইনাস 2 এর সাথে 1 গুণন 2 একে 2। তাহলে আমাদের এটা -2 +2 কেটে গেল। তাহলে এখানে কি হলো n ডিভাইডেড বাই 2 ইনটু এখানে বাস হলো টুয়াইস n। তাহলে 2 2 ক্যান্সেল, n আর n স্কয়ার। দেখো অঙ্কটা আরেকবার লক্ষ্য করো তোমরা, আরেকবার একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে এই অঙ্কটা পাঠ্য বইতে দেওয়া আছে, আমাদের বলছে n পদের সমষ্টি কত। তাহলে আমরা এখানে লিখলাম প্রথম পদ a = 1, সাধারণ অন্তর আমরা সূত্রটা জানি, সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ এখানে দেওয়া আছে 3, প্রথম পদ দেওয়া আছে 1। তাহলে 3 - 1 = 3 এর থেকে 1 বাদ গেলে 2। আমাদের এখানে বলছে n পদের সমষ্টি কত। তাহলে n পদের সমষ্টি s = সূত্রটা কি, n ডিভাইডেড বাই 2 ইনটু টুয়াইস a প্লাস n - 1 ইনটু d। সমষ্টির সূত্রটা এটা মুখস্থ করে নিবা, এবং এটা লাগবেই অঙ্কটা করতে, সমষ্টির সূত্রটা অবশ্যই তোমাদের লাগবে। তাহলে n ডিভাইডেড বাই 2 ইনটু 2 এর 2 এর মান আমরা পেয়েছি, এর মান কত পেয়েছো 1, তাই লিখলাম 1 প্লাস এর প্লাস n - 1 ইনটু d এর মান পেয়েছি 2। তাহলে n ডিভাইডেড বাই 2, 2 এর সাথে 1 গুণন করছি 2 একে 2 প্লাস এর প্লাস 2 দিয়ে n কে গুণন টুয়াইস n, 2 দিয়ে 1 কে গুণন 2 একে 2। এটা +2 -2 কি হলো কেটে গেল। তাহলে এখানে n ডিভাইডেড বাই 2 ইনটু বন্ধনী উঠে গেল, তাহলে ইনটু টুয়াইস n, উপরে 2 নিচে 2 কি হলো কেটে গেল। তাহলে n আর n গুণন করলে n স্কয়ার। এটাই অ্যানসার, এটাই অ্যানসার। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। সমষ্টির সূত্রটা আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে। এই সূত্রটা কিন্তু অবশ্যই লাগবে, এই সূত্রটা তোমাদের মুখস্থ করতেই হবে। আমরা আরেকটা অঙ্কে যাব। দেখো দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা লক্ষ্য করো, আমরা 9 নম্বর করলাম, এখন যাই 10-এ। 10 নম্বর অঙ্কে বলছে, দেখো পাঠ্য বইতে চলে যাও, পাঠ্য বইয়ের 10 নম্বর অঙ্কটা দেখো, 8 + 16 + 24 যোগ ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। তাহলে আমরা অঙ্কটা লিখি এখানে, নাম্বার 10, 8 + 16 + 24 যোগ ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি, পদের সমষ্টি কত, এটা আমাদের প্রশ্নে লিখছি। তাহলে আমরা দেখো লক্ষ্য করো, এটাও কিন্তু একই বলছে, ওখানে লেখছিল 9 নম্বর অঙ্কটাই লেখছিল প্রথম n-তম পদের সমষ্টি কত, n-তম পদের সমষ্টি চাইছিল, আর এখানে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি চাইছে। তাহলে একই কথা লিখি, এখানে প্রথম পদ a = কত লেখা যায় 8, সাধারণ অন্তর d = লেখা যায় কি যেন বলছিলাম, সূত্রটা মনে আছে তোমাদের, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে এখানে আসো, দ্বিতীয় পদ 16 বিয়োগ প্রথম পদ 8, তাহলে 16 থেকে কত বাদ দেব 8, তাহলে হলো 8। তাহলে আমরা d এর মান পেয়ে গেলাম 8। আমাদের বলছে 9টি পদের সমষ্টি কত। তাহলে আমরা সমষ্টির একটা সূত্রটা জানি, মনে আছে তো সমষ্টির সূত্রটা? সমষ্টির সূত্রটা সমষ্টি s n = n ডিভাইডেড বাই 2 ইনটু টুয়াইস a প্লাস n - 1 ইনটু d।
দেখো এর আগের অঙ্কটা করার সময় আমরা এই সূত্রটাই লিখেছিলাম। s ইকুয়াল টু লিখেছিলাম n ডিভাইডেড বাই 2 ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখানে আমাদের n এর মানটা কিন্তু দিয়ে দিছে 9টি পদের সমষ্টি কত। এখানে তোমরা ইচ্ছা করলে লিখতেও পারো n ইকুয়াল 9। n ইকুয়াল কত? 9। n এর মান এই যেখানে দিছে 9টি পদের সমষ্টি, তাহলে n ইকুয়াল 9। তাহলে সমষ্টি s n এর জায়গায় আমরা কি বসাবো? এখানে 9 ইকুয়াল n এর জায়গায় কি বসাবো? 9 ডিভাইডেড বাই 2 ইনটু 2 ইনটু এর মান 8 প্লাস n এর মান কত লিখছি? n ইকুয়াল লিখছি 9। তাহলে 9 মাইনাস 1 ইনটু d এর মান 8, d এর মান 8 বন্ধনী ক্লোজ। আরেকবার একটু বুঝে নাও, এখানে 8 যোগ 16 যোগ 24 প্লাস ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। এখানে লিখলাম প্রথম পদ a ইকুয়াল 8, সাধারণ অন্তর d ইকুয়াল, আমরা কি সূত্রটা জানি? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ 16 বিয়োগ প্রথম পদ 8, বিয়োগ করলে 8। আর এখানে লেখছে দেখো 9 নম্বর অঙ্ক করার সময় লেখা আছে n পদের সমষ্টি, এখানে আছে প্রথম 9টি পদের সমষ্টি। তাহলে n ইকুয়াল 9, আমরা সমষ্টির সূত্রটা জানি s n ইকুয়াল n ডিভাইডেড বাই 2 ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে n এর জায়গায় কি বসা দেব? 9। এই যে এখানে s s ই রইলো, n এর জায়গায় 9, n এর জায়গায় 9 ডিভাইডেড বাই 2 ইনটু 2 এর মান আমরা পেয়েছি 8 প্লাস এর প্লাস n এর মান, এই যে n ইকুয়াল কত? 9। তাহলে 9 মাইনাস 1, d এর মান 8, এই লিখলাম 8। এখন আমরা করে ফেলি, দেখো 9 ডিভাইডেড বাই 2 ইনটু 8 দুগুণা 16, লিখলাম 16 প্লাস 9 থেকে 1 বাদ গেলে 8 ইনটু এই 8, তাহলে কি হলো 9 ডিভাইডেড বাই 2 ইনটু 16 যোগ 8টা 64, 64। তাহলে আমরা কি লিখতে পারি? 9 ডিভাইডেড বাই 2 ইনটু, তাহলে 64 আর 16 কি করব? যোগ করব। 6 আর 4 এ 10, 10 এর শূন্য, হাতে রইল 1, 1 আর 1 2, 2 আর 6 এ 8, 80। তাহলে 64 আর 16 যোগ করে আমরা পেলাম কত? 80। এখন 2 দিয়ে 80 কে ভাগ করো, তাহলে 40। তাহলে 9 ইনটু 40, 9 ইনটু 40, 4 নং 36, 0 0, 360, 360, এটাই অ্যান্সার। দেখো ছাত্রছাত্রী, দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আরেকবার একটু লক্ষ্য করো, এখানে অঙ্কটা দেওয়া আছে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। তাহলে প্রথম পদ a ইকুয়াল 8, সাধারণ অন্তর d ইকুয়াল দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদের থেকে 16 থেকে 8 বাদ দিছি 8, সমষ্টি n এখানে লেখছে 9টি পদের সমষ্টি, তাহলে n ইকুয়াল 9। হ্যাঁ, সমষ্টি Sn ইকুয়াল আমরা সূত্র জানি n ডিভাইডেড বাই 2 ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d। যেখানে n আছে সেখানে কি হবে? 9। তাহলে s এর s, n এর জায়গায় 9, n এর জায়গায় কত? 9 ডিভাইডেড বাই 2 ইনটু 2 এর 2 এর মান কত পেয়েছো? 8, এই লিখলাম 8 প্লাস এর প্লাস n এর মান, n ইকুয়াল কত? 9, এই 9 মাইনাস 1 ইনটু d এর মান পেয়েছো 8, এই লিখলাম 8। তাহলে কি 9 ডিভাইডেড বাই 2, 8 দুগুণ 16, 9 থেকে 1 বাদ গেলে 8, 8 8 64, 16 আর 64 যোগ করে 80, 80 কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 40, 40 কে 9 দিয়ে গুণন করলাম, 4 নং 36 আর একটা 0, তাহলে কত হলো? 360, এটি অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা? এটি মনোযোগ সহকারে লিখতে হবে এবং বুঝতে হবে। এরপরে আমি আরেকটা অঙ্ক করব। এখন তোমরা আবার তোমাদের পাঠ্য বইতে চলে যাও। তোমাদের পাঠ্য বইয়ের
দেখো পাঠ্য বইয়ের 11 নম্বর অঙ্কটা দেখো, 5 যোগ 11 যোগ 17 যোগ 23 যোগ প্লাস কত 59 ইকুয়াল কত। তাহলে আমরা অঙ্কটা লিখে ফেলাই। নাম্বার 11 এখানে লেখছে 5 প্লাস 11 যোগ 17 যোগ 23 যোগ প্লাস 59 ইকুয়াল কত। ইকুয়াল লেখছে কি কত। তাহলে আমরা এখানে দেখো, এখানে একই কথা, এখানে লিখবো আমরা, এখানে প্রথম পদ a ইকুয়াল দেওয়া আছে 5, লিখলাম 5। সাধারণ অন্তর d ইকুয়াল কি জানি আমরা, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ 11 বিয়োগ প্রথম পদ 5, 11 থেকে 5 গেলে 6, d এর মান পেয়ে গেলাম 6। আমরা n তম পদ এখানে দেখো লিখতে পারি মনে করি, কারণ এখানে শেষ পদ দেওয়া আছে 59। তাহলে আমরা লিখতে পারি মনে করি n তম পদ ইকুয়াল 59। তাহলে আমরা n তম পদের একটা সূত্র জানি, n তম পদ ইকুয়াল, সূত্রটা কি জানা আছে? দেখো সূত্রটা a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই হলো n তম পদের সূত্র। তাহলে n তম পদের মান দিয়ে দিছে, n তম পদ ইকুয়াল 59, তাহলে লিখলাম 59 ইকুয়াল, এর মান দেখো তোমরা পেয়েছো 5, লিখলাম 5 প্লাস n এর মান কিন্তু দেওয়া নাই, তাহলে n মাইনাস 1 ইন্টু d এর মান পেয়েছো, d এর মান কত পেয়েছো 6, এই লিখলাম 6। তাহলে বা দিলাম অথবা অর দাও, যে কোনো একটা দিলেই হবে। অর আমরা একটা কাজ করি, এখানে 5 এর 5, এই সংখ্যাটা যেহেতু আমাদের n এর মান বের করতে হবে, তাহলে আমরা n এর পক্ষকে আগে নিয়ে আসি। তাহলে 5 প্লাস 6 এর সাথে n গুণন 6n মাইনাস 6 এর সাথে 1 গুণন 6 হচ্ছে 6, 59 এর 59, বুঝতে পারছো? তাহলে 5 প্লাস 6n ইন্টু 6 হচ্ছে 6 ইকুয়াল 59। और আমরা লিখতে পারি দেখো 6n মাইনাস 1, 6 থেকে 5 বাদ দিয়েছি, তাহলে 1 ইকুয়াল 59। और 6n ইকুয়াল আমরা লিখতে পারি 59 প্লাস 1, এখানে মাইনাস 1 ছিল, অপর পাশে গেলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস এর পাশে দা প্লাস। তাহলে n ইকুয়াল 59 আর একে 60 ডিভাইডেড বাই 6, 60 ডিভাইডেড বাই 6, 6 10 কে 60, কত হলো 10। और আমরা n এর মান পেয়ে গেলাম 10, n ইকুয়াল কত পেলাম 10, তাহলে n এর মানটা আমাদের পেয়ে গেলাম 10। এখন আমাদের n তম পদের সমষ্টির সূত্রটা, তাহলে এটা মুছে দেই। n এর মান কিন্তু আমরা পেয়েছি 10, লক্ষ্য রেখো n ইকুয়াল কত পেয়েছি 10। তাহলে আমরা সমষ্টির সূত্র আমরা জানি, সমষ্টি Sn equal n divided by 2 into twice a plus n minus 1 into d, এটা হলো সমষ্টির সূত্রটা। মনে আছে তো? তিনটা অঙ্কতেই কিন্তু সমষ্টির সূত্রটা লাগছে। তাহলে আমরা n এর মান কিন্তু পেলাম, এর আগে পাইলাম n এর মান কত পেলাম 10, s n এর জায়গায় বসলো 10 ইকুয়াল, এখানে n এর জায়গায় 10 ডিভাইডেড বাই 2 ইনটু 2 ইনটু এর মানটা কত পেয়েছো 5, লিখলাম 5 প্লাস n এর মান 10, n ইনটু 10 মাইনাস 1 ইনটু d এর মান পেয়েছো 6, লিখলাম 6। তাহলে আমরা কি করতে পারি, 10 কে 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণ 10, ছোট করলাম,
তাহলে এখানে কি বাঁচলো 5 ইন্টু 5 দুগুণা 10 প্লাস 10-এর থেকে 1 বাদ গেলে 9, 10-এর থেকে 1 বাদ গেলে কত হয় 9 ইন্টু 6 বন্ধনী, তাহলে 5 ইন্টু, আচ্ছা আরেক লাইন ইচ্ছা করলে করতে পারো, করে দেই 10 প্লাস 6 নং 54, 6 নং কত 6 নং 54, এই লিখলাম 54। তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 54 আর 10, 54 আর 10 কি করব যোগ করব, তাহলে 4 এর 4, 5 আর 1 এ 6, কত হলো 64। তাহলে এখন গুণন করে দেই, 4 × 5 = 20, 20 শূন্য হাতের হলো 2, 5 × 6 = 30, 30 আর 2 এ 4 × 5 = 20, 20 শূন্য হাতের হলো 2, 5 × 6 = 30, 30 আর 2 এ 32, 320। আরেকবার একটু লক্ষ্য করো, এখানে আমাদের সমষ্টির সূত্রটা আমরা এই অঙ্কটা করে আমরা n এর মান পেয়েছিলাম, কত পেয়েছিলাম 10। তাহলে সমষ্টির সূত্র Sn equal n divided by 2 into twice a plus n minus 1 into d। তাহলে s রইল n এর জায়গায় আমরা মানটা পেয়েছি 10, তাহলে n এর জায়গায় বসাইলাম 10, n এর জায়গায় 10 divided by 2 into 2 into এর মান পেয়েছো কত 5, এই লিখলাম 5 প্লাস এর প্লাস n এর মান কত পেয়েছিলা 10 minus 1 into d এর মান পেয়েছো 6। তাহলে আসো এখানে ছোট করলাম, 10 কে 2 দিয়ে ভাগ করলাম, 5 দুগুণা 10, তাহলে 5, এই 5 5 দুগুণা 10 প্লাস এর প্লাস 10 থেকে 1 বাদ দিছি কত হয় 9, এই 9 ইনটু 6, 6 নং 54, তাহলে 54 কে কত দিয়ে যোগ করব 10, তাহলে 54 আর 10 এ 64, এখন 64 কে কত দিয়ে গুণন করব 5 দিয়ে, তাহলে 4 × 5 = 20 শূন্য হাতের হলো কত 2, 5 × 6 = 30, 30 আর 2 এ 32, 320। আমি আরেকটা অঙ্ক করব তোমাদের দিয়ে, আরেকটা অঙ্ক করব, এটা সবাই উঠে নাও, সবাই বুঝতে পারছো আশা রাখি। এরপরে আরেকটা অঙ্ক করলে আর একটু বুঝতে পারবা। হ্যাঁ, তোমরা এখন পাঠ্য বইতে চলে যাও। দেখো পাঠ্য বইয়ের 12 নম্বর অঙ্কটা, 29 + 25 + 21 + -23 = কত। তাহলে আমরা অঙ্কটা লিখি, নাম্বার 12, 29 + 25 + 21 + -23 = কত। তাহলে আমরা ঠিক তদ্রূপ একই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে প্রথম পদ a = কত 29, এই লিখলাম 29। সাধারণ অন্তর d = সূত্রটা মনে আছে তো, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ কত 25, সূত্রের মাইনাস দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে 25 বিয়োগ 29, এই 29। এখানে দেখো লক্ষ্য করো 29 বড় না 25 বড়, 29 বড়, তার আগে কি আছে মাইনাস, তাহলে 29 থেকে 25 বাদ গেল, মাইনাস কত বাঁচলো 4, তাহলে আমরা d এর মান পেয়ে গেলাম -4। আমরা এখানে লিখছে লাস্ট পদ লিখছে দেখো -23 = কত, তাহলে আমরা লিখতে পারি মনে করি কি লেখা যায়, মনে করি n-তম পদ = কত -23, এই যে দেখো এখানে দেওয়া আছে -23। তাহলে আমরা লিখতে পারি n-তম পদ = সূত্রটা খেয়াল আছে কি সূত্র, a + n - 1 * d। n-তম পদের মান কিন্তু দেওয়া আছে এখানে -23, তে লিখলাম -23 = এর মান কত পেয়েছো 29 প্লাস n এর মান
দেওয়া নাই, n এর মান দেওয়া নাই, n মাইনাস ওয়ান, ডি এর মান দেওয়া আছে মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর। তাহলে আমরা অর আবার অর দিলাম 29, এই পক্ষটা যেহেতু আমরা n এর মান বাইর করব তাহলে আমরা এই পক্ষটাকে আগে নিয়ে আসলাম। তাহলে 29 প্লাস আর মাইনাসে মাইনাস, 4 এর সাথে n গুণন 4n, মাইনাস আর মাইনাসে প্লাস, 4 কে 4 ইকুয়াল মাইনাস 23 অর আমরা 29 আর 4 কি করব, যোগ করব। তাহলে 29 আর 4 কত হচ্ছে 33 মাইনাস 4n ইকুয়াল মাইনাস 23 অর মাইনাস 4n ইকুয়াল মাইনাস 23 আর প্লাস 33 ওই পাশে গেলে মাইনাস 33 অর মাইনাস 4n ইকুয়াল মাইনাস 3 আর 3 6, 3 আর 2 5, 33 আর হলো 23 যোগ করে কত হলো 56, এখানেও মাইনাস এখানেও মাইনাস কাটা। তাহলে n ইকুয়াল 56 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে 56 কে কি করব, ভাগ করে নেব। 4 কে 4 একবার 16, 4 × 16 তাহলে 14। তাহলে আমরা অর এখানে আমরা n এর মান পেয়ে গেলাম 14। ছাত্রছাত্রী আরেকবার লক্ষ্য করো, n এর মানটা কিন্তু আমাদের বের হয়ে গেল, n ইকুয়াল কত পেলাম, সুতরাং আমরা n ইকুয়াল পেয়ে গেলাম 14। এখন আমরা সমষ্টির সূত্রে যাব। তাহলে বাকিটা মুছে দেই, এরা লক্ষ্য রাখবা n এর মান কত পেয়েছো, 14 পেয়েছো। তাহলে আমরা যাই, n ইকুয়াল পেয়েছি আমরা 14। সমষ্টির সূত্রটা আমরা খেয়াল আছে, সমষ্টির সূত্র হলো সমষ্টি ইকুয়াল এস এন ইকুয়াল কি লেখা যায়, n ডিভাইডেড বাই 2 ইন্টু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটাই তো সমষ্টির সূত্র, ইন্টু ডি। তাহলে এস এর এস, n এর মানটা এখানে পেয়েছো কত 14, তাহলে লিখলাম 14 ইকুয়াল n এর মান 14 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান কত পেয়েছো 29 প্লাস n এর মান কত পেয়েছো 14 মাইনাস 1, ডি এর মান কত -4 বন্ধন প্লাস। আরেকবার লক্ষ্য করো, এখানে দেখো n ইকুয়াল পেয়েছো 14, তাহলে n এর মান আমরা কত পেয়েছি, n এর মান পেয়েছি 14। আমরা সমষ্টির সূত্র জানি, সমষ্টি Sn ইকুয়াল n ডিভাইডেড বাই 2 ইন্টু টুয়াইস এ n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে s n এর জায়গায় 14 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 এর মান 29 প্লাস n এর মান 14 মাইনাস 1 ইন্টু ডি এর মান -4। তাহলে আমরা লিখতে পারি, একটাকে ছোট করে দেই, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, কত হলো 7। তাহলে এখানে 7 সেকেন্ড বন্ধনী 29 দুগুণা 9 দুগুণা 18 8, হাতে রইল 1, 2 দুগুণা 4 রেখে 5, 9 দুগুণা 18 8, হাতে রইল 1, 2 দুগুণা 4 রেখে 5 58 প্লাস 14 থেকে এক বাদ দেব, তাহলে 13, কত হলো 13 ইন্টু -4 ইন্টু -4, তাই না, মাইনাস কত, এই যে -4। তাহলে আমরা লিখতে পারি 7, হ্যাঁ সেকেন্ড বন্ধনী 58 প্লাস আর মাইনাসে মাইনাস, 58 থেকে কত বার দেব, প্লাস আর মাইনাসে মাইনাস, 13 কে 4 দিয়ে গুণন করব, 3 4 12, 12 2, হাতে রইল 1, 4 কে 4 রেখে 5 52। বুঝতে পারছো, এখানে দেখো প্লাস আর মাইনাসে মাইনাস, 4 13 52। তাহলে আমরা লিখতে পারি এখানে 7 ইন্টু 58 থেকে 52 কি করব, বিয়োগ করব। তাহলে 8 থেকে 2 গেলে 6, 5 5 বনে গেছে, 58 থেকে 52 গেলে 6, 6 7 42। দেখো আরেকবার তোমরা একটু লক্ষ্য করো ছাত্রছাত্রী যারা অনলাইনে ক্লাসে আসো, একটু মনোযোগী হও। আমরা সমষ্টি Sn ইকুয়াল n ডিভাইডেড বাই 2 ইন্টু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আমরা কিন্তু n এর মান পেয়েছি 14, মনে রাখো। তাহলে s n এর জায়গায় 14, n এর মান 14 ডিভাইডেড বাই 2, হ্যাঁ 2 এর 2 ইন্টু এর মান কত পেয়েছো, এর মান পেয়েছে যেখানে লেখা আছে 29 প্লাস
n এর মান 14 মাইনাস 1 ইন্টু d এর মান পেয়েছো মাইনাস 4। তাহলে আমরা 14 কে 2 দিয়ে ভাগ করলাম 7, 29 দুগুণে 58 প্লাস প্লাস, হ্যাঁ 14 থেকে 1 বাদ দিলাম, তাহলে 13 মাইনাস কত 4। তাহলে 58 58 রইলো, প্লাস আর মাইনাসে মাইনাস, 13 কে 4 দিয়ে গুণ করলাম, 4 13 52, 58 থেকে 52 গেলে কত থাকে 6, তাহলে 6 7 42। এটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। আবার আগামী রোববারে আমার ক্লাসটা পাবা, অনলাইনে সবাই উপস্থিত থেকো। আশা রাখি তোমাদের যে সমাপ্ত অঙ্কগুলো কিছু অসমাপ্ত আছে ওটা সমাপ্ত হয়ে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।